প্রত্যাশার অপমৃত্যু ঘটে গেছে। আমাদের প্রত্যাশা ছিল যে এই সরকার জুলাই বিপ্লবের উপরে প্রতিষ্ঠিত সরকার। তো এই সরকারের কাছে আমাদের যে যৌক্তিক দাবি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 20 বছর যে বঞ্চনার শিকার, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গড়েছিলেন বিদায় আমাদের কাটাল রানী এটাকে মানে কোনো আমলেই নেয়নি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থী 1 টাকাও আবাসন ভাতা পায়নি। এটা কি চিন্তা করা যায় একটা স্বাধীন দেশে? আমরা এই যৌক্তিক দাবি নিয়ে কালকে এখানে এসেছি। এসে আমাদের প্রতিষ্ঠিত সরকার, আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত সরকার, আমাদের আন্দোলনের ফসল সরকার, সেই সরকারের পুলিশ বাহিনী যেভাবে ন্যাক্কারজনকভাবে আমার শিক্ষার্থী এবং শিক্ষকের উপর হামলা করলো, তার ব্যাপারেও আমার সরকার এই পর্যন্ত কোনো বক্তব্য দিল না। সারাটা রাত্রি আমার ছাত্ররা এখানে শুয়ে রয়েছিল। আজকে আবার আরেক রাত্রি চলে আসতেছে, এই পর্যন্ত সরকার থেকে কোনো রেসপন্স আসলো না। এইটার প্রত্যাশার কি থাকে? আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে আমরা রাস্তায় আছি। আর কালকে একজন উপদেষ্টা এসেছিলেন, উনি এসেছেন, আমরা সাধুবাদ জানাই। এখানে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, আমি নিজে ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেছি। বাট এইটাকে কেন্দ্র করে উনি পরে যে হুমকিটা দিয়ে গেলেন যে 10 মিনিটে এটা ক্লিয়ার করে দিবেন, আমি আপনাদের মাধ্যমে বিনীতভাবে বলতে চাই, ভাই আপনি উপদেষ্টা হয়েছেন, আপনি না হয় পুলিশ প্রোটেকশনে চলেন, আমরা কিন্তু জনতার প্রোটেকশনে আমার শিক্ষার্থী। সুতরাং মাইন্ড ইট, এই ধরনের উদ্ধত্তপূর্ণ আচরণ বৈষম্যহীন এই বাংলাদেশে চলবে না। এবং যারা করবে আমরা তার বিরুদ্ধে আছি। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই যৌক্তিক দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কমপ্লিট শাটডাউনের কর্মসূচি আমরা দিয়েছি। ক্যাম্পাসের কোনো কার্যক্রম চলবে না, আমরা এখানে কালো হাত